হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তার উপরে আমি একটি বই লিখেছি, মদিনার কান্না। বলুন বইটার নাম কি? বইটাতে কি আছে? বইটাতে আছে যে নবীজি হিজরত করে মদিনায় গেলেন। আম্মা জান 7 মাস পরে, মা আয়েশা 7 মাস পরে নবীর সাথে মিলিত হয়েছেন মদিনায়। মদিনায় যেখানে নবীজির রওজা, এটা ছিল আম্মা জান আয়েশার হুজরাখানা। কথা বললাম, এই হুজরাখানার উপরে কোরআনের সূরা আছে, সূরা হুজরাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে নিয়ে তিনি ওই ঘরে ছিলেন। আম্মা জান আয়েশা তিনি বলেন যে নবীকে নিয়ে এমন একটা ঘরে ছিলাম, এত কনজাস্টেড একটা ঘর, যে ঘরটাতে 2 জন ছাড়া 3য় জন শোয়া যাইত না। 2 জন মানুষ ঘরে শয়, আপনি দেখেন না মাপ করে, 2 জন মানুষ কি ঘরে শয়, 3য় জন সেখানে নেওয়া যায় না। তাহলে ঘরটা বড় না ছোট? প্রশস্ত না কনজাস্টেড? কনজাস্টেড। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যেমন তিনি পেলেন নবীজির বিছানার উপরে কি ফাড়া সিরা চাদর। আর আম্মা জান আয়েশা বলেন যে নবীর ঘরে ঢোকার পরে দেখি ঘরের ভিতরে যে একজন দাঁড়াবো, দাঁড়াইতে মানুষ, এই দেখেন না কত ফিট উঁচে, অন্ততপক্ষে 17 ফিট 18 ফিট উঁচুতে এই ছাদটা। মসজিদের ছাদ একটু উঁচা হয় বেশি, আর বাড়ির ছাদ আরো নিচা হয়। কথা বুঝতে পারছেন? আম্মা জান আয়েশা বলেন যে নবীজির যে ঘরটাতে আমি সংসার শুরু করলাম, সেই সংসার করার ঘরটা আমি দাঁড়াইলে উপরের যে পাটাতনটা, আমি বুঝাইতে পারতেছি কিনা, উপরের কি পাটাতন, এই যে উপরের ওইটা ছাদ বলে না, আর কাঠের হইলে ওটা কি কয়? পাটাতন। কথা বুঝতে পারছেন? অতএব সেই পাটাতনটা আমার মাথায় চান্দির মধ্যে লাগতো। নবীর ঘরে সংসার শুরু করলাম, দাঁড়াইতে পারি না, পাটাতন আমার মাথার চান্দিতে লাগে। আরো বড় অবাক কাণ্ড, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীকে নিয়ে যেখানে রাত্রে ঘুমাতাম, সেই ঘরখানা এমন ছিল কোনো জানালা ছিল না, কোনো জানালা ছিল না। জানালা যদি না থাকে সাফোকেশন হয়, শ্বাসকষ্ট হয়, বাতাস আসা যাওয়া করতে পারে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজার মধ্যে কোনো দরজা, কাঠের দরজা ছিল না, তিনি চামড়া ঝুলাই রাখতেন, চামড়ার পর্দা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীর সাথে যে ঘরে সংসার করছেন, আজকের মেয়েরা যদি সেই ঘরে সংসার শুরু করে, 2 দিন পরেই ডিভোর্স। কথা কন না, ডিভোর্স, তোমার সংসার আমি করব না।